কোশ্চেন নাম্বার 1 এ বলা হয়েছে মান নির্ণয় করতে tan cos ইনভার্স 4/5 প্লাস tan ইনভার্স 2/3। দেওয়া আছে tan cos ইনভার্স 4/5 প্লাস tan ইনভার্স 2/3। যেহেতু আমরা জানি cos ইনভার্স x ইকুয়াল sec ইনভার্স 1/x হয়, তাই এক্ষেত্রে লেখা যায় tan sec ইনভার্স 5/4 প্লাস tan ইনভার্স 2/3। যেহেতু sec ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স রুট আন্ডার x স্কোয়ার মাইনাস 1 হয়, তাই এক্ষেত্রে লেখা যায় tan ইনভার্স রুট আন্ডার 5/4 এর হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস tan ইনভার্স 2/3 ইকুয়াল tan ইনভার্স রুট আন্ডার 9/16 প্লাস tan ইনভার্স 2/3 ইকুয়াল tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 2/3। যেহেতু tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ইকুয়াল tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab হয়, তাই এক্ষেত্রে হবে tan ইনভার্স 3/4 প্লাস 2/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 2/3 ইকুয়াল tan ইনভার্স 17/6। যেহেতু tan ইনভার্স x ইকুয়াল x হয়, তাই এক্ষেত্রে নির্ণেয় মান হবে 17/6, আর এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 এ বলা হয়েছে sin cot ইনভার্স 1 প্লাস x ইকুয়াল cos tan ইনভার্স x হলে x এর মান কত হবে। দেওয়া আছে sin cot ইনভার্স 1 প্লাস x ইকুয়াল cos tan ইনভার্স x। যেহেতু cot ইনভার্স x ইকুয়াল cosec ইনভার্স 1 প্লাস x স্কোয়ার এবং tan ইনভার্স x ইকুয়াল sec ইনভার্স 1 প্লাস x স্কোয়ার হয়, তাই এক্ষেত্রে লেখা যায় sin cosec ইনভার্স 1 প্লাস 1 প্লাস x এর হোল স্কোয়ার ইকুয়াল cos sec ইনভার্স 1 প্লাস x স্কোয়ার। যেহেতু cosec ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স 1/x এবং sec ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স 1/x হয়, তাই এক্ষেত্রে লেখা যায় sin ইনভার্স 1/√1 প্লাস 1 প্লাস x এর হোল স্কোয়ার ইকুয়াল cos ইনভার্স 1/√1 প্লাস x স্কোয়ার। যেহেতু sin ইনভার্স x ইকুয়াল x এবং cos ইনভার্স x ইকুয়াল x হয়, তাই এক্ষেত্রে লেখা যায় 1/√1 প্লাস 1 প্লাস x এর হোল স্কোয়ার ইকুয়াল 1/√1 প্লাস x স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করলে হয় 1/1 প্লাস 1 প্লাস x এর হোল স্কোয়ার ইকুয়াল 1/1 প্লাস x স্কোয়ার, বা 1/1 প্লাস 1 প্লাস x এর হোল স্কোয়ারকে লিখতে পারি 1 প্লাস 2x প্লাস x স্কোয়ার ইকুয়াল 1/1 প্লাস x স্কোয়ার। বজ্র গুণন করলে আমরা পাই x স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইকুয়াল x স্কোয়ার প্লাস 1 বা x ইকুয়াল মাইনাস হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 এ বলা হয়েছে sin ইনভার্স sin 2π/3 এর মুখ্য মান কত হবে। sin ইনভার্স sin 2π/3 ইকুয়াল sin ইনভার্স sin 2π/3 কে লেখা যায় পাই মাইনাস π/3। যেহেতু sin পাই মাইনাস π/3 ইকুয়াল sin π/3 হয়, তাই এক্ষেত্রে হবে sin ইনভার্স sin π/3। যেহেতু sin ইনভার্স sin x ইকুয়াল x হয়, তাই নির্ণেয় মান হবে π/3। এটাই হবে উত্তর। কোশ্চেন নাম্বার 4 এ মান নির্ণয় করতে বলা হয়েছে 4 টু tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। দেওয়া আছে 4 হোল ইন্টু 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। এখন আমরা জানি 2 tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 2x/1 মাইনাস x স্কোয়ার, তাই এক্ষেত্রে লেখা যায় 4 হোল ইন্টু tan ইনভার্স 2 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/9 প্লাস tan ইনভার্স 1/7 ইকুয়াল 4 হোল ইন্টু tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7। যেহেতু tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ইকুয়াল tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস a ইন্টু b হয়, তাই এক্ষেত্রে হবে 4 tan ইনভার্স 3/4 প্লাস 1/7 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 1/7 ইকুয়াল 4 ইন্টু tan ইনভার্স 25/28 ইন্টু 28/25
ইকুয়াল 4 ট্যান ইনভার্স 1। যেহেতু ট্যান ইনভার্স 1 এর মান পাই বাই 4, তাই এক্ষেত্রে নির্ণয় মান হবে 4 ইন্টু পাই বাই 4 ইকুয়াল পাই। এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5-এ মান নির্ণয় করতে বলা হয়েছে সাইন ইনভার্স 1/3 প্লাস সেক ইনভার্স 3 প্লাস কস ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 2। দেওয়া আছে সাইন ইনভার্স 1/3 প্লাস সেক ইনভার্স 3 প্লাস কস ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 2। আমরা জানি সাইন ইনভার্স 1/x ইকুয়াল কোসেক ইনভার্স x এবং ট্যান ইনভার্স 1/x ইকুয়াল কট ইনভার্স x হয়। তাই এক্ষেত্রে লেখা যায় সাইন কোসেক ইনভার্স 3 প্লাস সেক ইনভার্স 3 প্লাস কস কট ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 2। আমরা জানি সেক ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স x ইকুয়াল পাই বাই 2 হয় এবং ট্যান ইনভার্স x প্লাস কট ইনভার্স x ইকুয়াল পাই বাই 2 হয়। তাই এক্ষেত্রে হবে সাইন পাই বাই 2 প্লাস কস পাই বাই 2 ইকুয়াল 1 প্লাস 0 ইকুয়াল 1। এটাই হবে উত্তর। কোশ্চেন নাম্বার 6-এ মান নির্ণয় করতে বলা হয়েছে কট ইনভার্স -1/√3 প্লাস ট্যান ইনভার্স √3। দেওয়া আছে কট ইনভার্স -1/√3 প্লাস ট্যান ইনভার্স √3। আমরা জানি কট পাই মাইনাস পাই বাই 3 এর ভ্যালু হয় -1/√3, তাই এটাকে লেখা যায় কট ইনভার্স কট পাই মাইনাস পাই বাই 3 প্লাস ট্যান ইনভার্স ট্যান পাই বাই 3, যেহেতু ট্যান পাই বাই 3 এর ভ্যালু √3 হয়। আমরা জানি কট ইনভার্স কট এক্স ইকুয়াল এক্স হয় এবং ট্যান ইনভার্স ট্যান এক্স ইকুয়াল এক্স হয়। তাই এক্ষেত্রে হবে পাই মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 3 ইকুয়াল পাই। এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে এবিসি ত্রিভুজের কোণ সি সমান 90 ডিগ্রি হলে ট্যান ইনভার্স এ বাই বি প্লাস সি প্লাস ট্যান ইনভার্স বি বাই সি প্লাস এ এর মান কত হবে? দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ সি ইকুয়াল 90 ডিগ্রি। তাই ত্রিভুজের ধর্মাবলী থেকে আমরা লিখতে পারি সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন ট্যান ইনভার্স এ বাই বি প্লাস সি প্লাস ট্যান ইনভার্স বি বাই সি প্লাস এ কে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা অনুযায়ী লিখলে হয় ট্যান ইনভার্স বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ ডিভাইডেড বাই 1 মাইনাস এ বাই বি প্লাস সি ইন্টু বি বাই সি প্লাস এ ইকুয়াল ট্যান ইনভার্স এ সি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি সি ডিভাইডেড বাই বি সি প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস সি এ মাইনাস এ বি equal tan inverse AC plus BC plus C square divided by AC plus BC plus C square equal tan inverse 1। যেহেতু tan inverse 1 এর মান পাই বাই 4 হয়, তাই এক্ষেত্রে নির্ণয় মান হবে পাই বাই 4। এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে যদি 2 tan ইনভার্স cos থিটা ইকুয়াল tan ইনভার্স 2 কোসেক থিটা হয় তবে থিটা এর মান কত হবে? দেওয়া আছে 2 tan ইনভার্স cos থিটা ইকুয়াল tan ইনভার্স 2 কোসেক থিটা। আমরা জানি 2 tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার এবং কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। তাই এক্ষেত্রে হবে tan ইনভার্স 2 cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল tan ইনভার্স 2 বাই সাইন থিটা। উভয় পক্ষে tan ইনভার্স তুলে দিলে হয় 2 cos থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 বাই সাইন থিটা। উভয় পক্ষকে 2 বাই সাইন থিটা দিয়ে ভাগ করলে হয় cot থিটা ইকুয়াল 1 বা tan থিটা ইকুয়াল 1 বা tan থিটা ইকুয়াল tan পাই বাই 4। অতএব থিটা ইকুয়াল হবে n পাই প্লাস পাই বাই 4। এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে cos ইনভার্স p প্লাস cos ইনভার্স q প্লাস cos ইনভার্স r ইকুয়াল 3 পাই হলে pq প্লাস qr প্লাস rp এর ভ্যালু কত হবে? যেহেতু cos ইনভার্স p প্লাস cos ইনভার্স q প্লাস cos ইনভার্স r ইকুয়াল 3 পাই,
তাই আমরা লিখতে পারি cos ইনভার্স p ইকুয়াল cos ইনভার্স q ইকুয়াল cos ইনভার্স r ইকুয়াল পাই। অতএব p ইকুয়াল q ইকুয়াল r ইকুয়াল cos পাই ইকুয়াল -1 হয়। অতএব pq প্লাস qr প্লাস rp ইকুয়াল -1 ইন্টু -1 প্লাস -1 ইন্টু -1 প্লাস -1 ইন্টু -1 ইকুয়াল 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল 3 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 এ বলা হয়েছে tan ইনভার্স a বাই x প্লাস tan ইনভার্স b বাই x ইকুয়াল π/2 হলে x এর ভ্যালু কত হবে। দেওয়া আছে tan ইনভার্স a বাই x প্লাস tan ইনভার্স b বাই x ইকুয়াল π/2। tan ইনভার্স b বাই x কে ডান পাশে আনলে হয় tan ইনভার্স a বাই x ইকুয়াল π/2 মাইনাস tan ইনভার্স b বাই x। আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল π/2 হয়, তাই এক্ষেত্রে লেখা যায় tan ইনভার্স a বাই x ইকুয়াল cot ইনভার্স b বাই x, বা tan ইনভার্স a বাই x ইকুয়াল tan ইনভার্স x বাই b হবে, যেহেতু cot ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 1 বাই x হয়, বা a বাই x ইকুয়াল x বাই b, বা x স্কোয়ার ইকুয়াল ab, বা x ইকুয়াল রুট আন্ডার a ইন্টু b। এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11 এ বলা হয়েছে সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার মাইনাস কস ইনভার্স 1 মাইনাস b স্কোয়ার বাই 1 প্লাস b স্কোয়ার ইকুয়াল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার হলে x এর ভ্যালু কত হবে। দেওয়া আছে সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার মাইনাস কস ইনভার্স 1 মাইনাস b স্কোয়ার বাই 1 প্লাস b স্কোয়ার ইকুয়াল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স a মাইনাস 2 tan ইনভার্স b ইকুয়াল 2 tan ইনভার্স x, বা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ইকুয়াল tan ইনভার্স x। tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b সূত্রানুযায়ী এটাকে লেখা যায় tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab ইকুয়াল tan ইনভার্স x। উভয় পক্ষে tan ইনভার্স তুলে দিলে হয় a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab ইকুয়াল x। অতএব x ইকুয়াল a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস a ইন্টু b হবে। এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12 এ বলা হয়েছে cos ইনভার্স x ইকুয়াল 2 sin ইনভার্স x হলে x ইকুয়াল হাফ দেখাতে। দেওয়া আছে cos ইনভার্স x ইকুয়াল 2 sin ইনভার্স x। উভয় পক্ষে sin ইনভার্স x যোগ করলে হয় cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x ইকুয়াল 3 sin ইনভার্স x। যেহেতু আমরা জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল π/2 হয়, তাই এক্ষেত্রে হবে π/2 ইকুয়াল 3 sin ইনভার্স x, বা sin ইনভার্স x ইকুয়াল π/6। অতএব x ইকুয়াল sin π/6, অতএব x ইকুয়াল হাফ হবে। এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13 এ বলা হয়েছে sec ইনভার্স x ইকুয়াল cosec ইনভার্স y হলে আমাদের দেখাতে হবে cos ইনভার্স 1 বাই x প্লাস cos ইনভার্স 1 বাই y ইকুয়াল π/2। দেওয়া আছে sec ইনভার্স x ইকুয়াল cosec ইনভার্স y। যেহেতু sec ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স 1 বাই x এবং cosec ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স 1 বাই x হয়, তাই এক্ষেত্রে লেখা যায় cos ইনভার্স 1 বাই x ইকুয়াল sin ইনভার্স 1 বাই y, বা cos ইনভার্স 1 বাই x ইকুয়াল π/2 মাইনাস cos ইনভার্স 1 বাই y। যেহেতু আমরা জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল π/2 হয়, বা cos ইনভার্স 1 বাই x প্লাস cos ইনভার্স 1 বাই y ইকুয়াল π/2। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 14 এ বলা হয়েছে tan ইনভার্স 1 মাইনাস x, tan ইনভার্স x এবং tan ইনভার্স 1 প্লাস x সমান্তর প্রগতিতে থাকলে আমাদের প্রমাণ করতে হবে x কিউব প্লাস x স্কোয়ার ইকুয়াল 1। আমাদের বলা আছে tan ইনভার্স 1 মাইনাস x, tan ইনভার্স x, tan ইনভার্স 1 প্লাস x সমান্তর প্রগতিতে আছে। আমরা জানি ABC সমান্তর প্রগতিতে থাকলে 2b ইকুয়াল টু a প্লাস c হয়,
তাই এক্ষেত্রে লেখা যায় 2 tan inverse x ইকুয়াল tan inverse 1 minus x প্লাস tan inverse 1 plus x। যেহেতু 2 tan inverse x ইকুয়াল tan inverse 2x by 1 minus x স্কোয়ার এবং tan inverse a প্লাস tan inverse b ইকুয়াল tan inverse a plus b by 1 minus ab হয়, তাই এক্ষেত্রে লেখা যায় tan inverse 2x by 1 minus x স্কোয়ার ইকুয়াল tan inverse 1 minus x plus 1 plus x divided by 1 minus x whole into 1 plus x, বা 2x by 1 minus x স্কোয়ার ইকুয়াল 2 by 1 minus x স্কোয়ার, বা x by 1 minus x স্কোয়ার ইকুয়াল 1 by x স্কোয়ার। বজ্র গুণন করলে হয় x কিউব ইকুয়াল 1 minus x স্কোয়ার, বা x কিউব প্লাস x স্কোয়ার ইকুয়াল 1। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 15-এ সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস x ইকুয়াল কস ইনভার্স x সমীকরণটিকে সমাধান করতে বলা হয়েছে। দেওয়া আছে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস x ইকুয়াল কস ইনভার্স x, বা এটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স 1 মাইনাস x ইকুয়াল কস ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স x। বাম পাশের সাইন ইনভার্সটাকে ডান পাশে নিয়ে গেলে হয় 1 মাইনাস x ইকুয়াল সাইন কস ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স x। যেহেতু সাইন a মাইনাস b এর ফর্মুলা আমরা জানি সাইন a কস b প্লাস কস a সাইন b, তাই এক্ষেত্রে হবে 1 মাইনাস x ইকুয়াল সাইন কস ইনভার্স x ইন্টু কস সাইন ইনভার্স x মাইনাস কস কস ইনভার্স x ইন্টু সাইন সাইন ইনভার্স x। যেহেতু কস ইনভার্স x ইকুয়াল সাইন ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার, সাইন ইনভার্স x ইকুয়াল কস ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার, কস কস ইনভার্স x ইকুয়াল x এবং সাইন সাইন ইনভার্স x ইকুয়াল x হয়, তাই এক্ষেত্রে লেখা যায় 1 মাইনাস x ইকুয়াল সাইন সাইন ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার ইন্টু কস কস ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার মাইনাস x ইন্টু x, বা 1 মাইনাস x ইকুয়াল রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার ইন্টু রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, বা 1 মাইনাস x ইকুয়াল 1 মাইনাস x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, বা 2x স্কোয়ার মাইনাস x ইকুয়াল 0। x কমন নিলে হয় x হোল ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল টু 0 এবং হাফ হবে। এটাই হবে অ্যান্সার।